আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য আজকে ফার্স্ট একটা বাচ্চাদের খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার বাচ্চার জন্য যেভাবে বাসায় সেরেলাক্স তৈরি করি, আমার বাচ্চার বয়স হচ্ছে 8 মাস। 8 মাস থেকে 12 মাসের বাচ্চাদেরকে আপনি এভাবে করে আপনারা সেরেলাক্স তৈরি করে খাওয়াতে পারবেন। আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম। ফার্স্ট অফ অল আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি যে মাপার জন্য বাটিটা নিয়েছি সেটা হচ্ছে 80 ml এর জন্য আমি প্রত্যেকটা উপকরণই এই 80 ml করে মেপে মেপে নিব। ফার্স্টে নিয়েছি 2 ধরনের বাদাম, খেজুর, সবগুলো 80 ml। এরপরে নিয়েছি ভাতের চাউল 80 ml, পোলাওর চাল 80 ml। এটা হচ্ছে ছোলার ডাল। আবার অনেকে মনে করেন বুটের ডাল, এটা বুটের ডাল না, এটা হচ্ছে ছোলার ডালটা, যেটা আমরা সচরাচর রোজার সময় খেয়ে থাকি, সে ছোলার ডালটা। এরপরে হচ্ছে যে মুগ ডাল 80 ml, মসুরির ডাল 80 ml, ভাতের চাল 80 ml, পোলাওর চাল 80 ml, সেটা আমি বলেছি আপনাদেরকে। তারপরে শেষে নিব সাবুদানা সাদাটা, যেটা 1 নাম্বার সাবুদানা আছে, দেখবেন কয়েকটা গ্রোসারি খুঁজেই দেখবেন একটাতে পাবেন না। ভালোটা নেওয়ার চেষ্টা করুন, যেহেতু বাচ্চার জন্য তৈরি করা হচ্ছে খাবারটা। আমি চেষ্টা করি আমার বাচ্চাকে সবসময় ঘরের খাবারই তৈরি করে খাওয়াইতে। জানি সকল আপুরাও বোনেরাও চাইবেন যে না, বাচ্চা একটা হেলদি খাবারটা খাক, বাসায় তৈরি একটা জিনিস খাক। এখন দিয়েছি এখানে চিরা 80 ml। সবগুলো মিক্স করে নিব, মিক্স করে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা ছিদ্রযুক্ত খাঁচিতে নিয়ে পানিটা ঝরাই নিতে হবে। পানি ঝরে গেলে এরপর একটা পাতলা কাপড় বিছিয়ে এটাকে সারা রাত যদি আমরা পানিটা শুকিয়ে নিই, পরের দিন এটাকে এরকম করে আমি যেভাবে ভাজতেছি অল্প অল্প করে দিয়ে হালকা আছে এটাকে মচমচে করে নিতে হবে, যাতে না পুড়ে, কালারটা যাতে না চেঞ্জ হয় সেটা খেয়াল রাখতে হবে। শুধু এটাই খেয়াল রাখবো, আমাদের জিনিসগুলো যেন একটু মচমচে ভাবটা আসে। একটু সময় নিয়ে ভাজবেন, যেহেতু বাচ্চার খাবার অনেক কেয়ারফুলি করতে হয়। শুকানোর পরে আমি ব্লেন্ডার করে এগুলোকে আপনি স্টিলের স্ট্রেনার দিয়ে ছেঁকে চেলে নিয়েছিলাম। চালার পরে যে অবশিষ্ট জিনিসটা ছিল দানা দানা টাইপের, সেটা ফেলে দিয়েছি আমি। আর বাচ্চার জন্য যখন রান্না করি তখন আমি একটু ফুটানো পানিটা ইউজ করি, ডাইরেক্ট কলের পানিটা দেই না, ট্যাপের পানিটা দেই না। ফুটানো আমরা যে পানিটা খাই সেটাই ইউজ করি। 1 কাপ পানি দিয়ে 1 চামচ বা 1.5 চামচ, সে পরিমাণ যে যতটুকু তৈরি করতে চান ওভাবে দিয়ে। আমি সবসময় ইনস্ট্যান্ট তৈরি করে খাওয়াই, বাচ্চার জন্য আগে থেকে করে রাখি না। 1 চামচ দিয়ে এরকম টেবিল চামচের 1 চামচ আর আধা কাপ পানি দিয়ে আমি রান্নাটা করে ফেলি। 5 থেকে 6 মিনিট রান্না করলেই হয়ে যাবে।